নমস্কার, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমরা সাধারণত বছর শেষে জানুয়ারি মাসের ঘটনা মার্চ মাসের ঘটনা ভুলতে ভুলতে অগাস্ট আর ডিসেম্বর আস্তে আস্তে গোটা বছরের ঘটনা ভুলে যাই, আগামী বছরকে থাকি। তো এই বছরে বাঙালি হিসাবে, বাংলার মানুষ হিসাবে, বাংলা ভাষাকে মাতৃভাষা হিসাবে যে মানুষজন দেখেন, সেই বাঙালিদের উপর কি কি অত্যাচার একটি রাজনৈতিক দল যার নাম ভারতীয় জনতা পার্টি যে দেশ চালাচ্ছে কি করেছে আর শুধু একটু মনে করিয়ে দেব। ये कह रहे कि तुम बांग्लादेशी हो, लेकिन हम बांग्लादेशी की नहीं है, हम वेस्ट बंगाल मालदा से हैं। मेरे पति को बोल लिए पहले आधार कार्ड दिखाओ। आधार कार्ड मांगे, हमने आधार कार्ड निकाल के मेरे वाला दिखा दिया है, उन्होंने देख लिया। बस देखने के बाद मेरे पति सो रहे थे, उसको कह रहे बस अब आओ बाहर। उसको कपड़ा पहनने की भी टाइम नहीं दिया उन्होंने। আপনি ভাবুন, আপনি বাঙালি, আপনি বাংলায় কথা বলেছেন, আপনি পুনেতে গিয়ে মতুয়া হতে পারেন, দিল্লির সোনালী বিবি হতে পারেন, কিন্তু আপনার দোষ আপনি বাংলায় কথা বলেন, হয়তো বা একটু টেনে কথা বলেন। আমাদের কলকাতার শহুরে মানুষের মতো শহরের কাঁটা কাঁটা উচ্চারণ করেন না, একটু টান উচ্চারণ আছে। তাই আপনাকে কখনো মারতে হবে, কখনো পিটিয়ে খুন করতে হবে, নয়তো বাংলাদেশি বলে জোর করে প্রমাণ করে বাংলাদেশে পুশব্যাক করে দিতে হবে। জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা লেখা আছে। সেই বাংলা ভাষাকে বলাতে অমিত মালব্য বলেছিল, বাংলা ভাষা তো বাংলা ভাষাই না, বাংলা বলে কোনো ভাষা নেই। চর্যাপদের ভাষা বাংলা ভাষা নয়, রবীন্দ্রনাথের ভাষা বাংলা ভাষা নয়, সুকান্তের ছাড়পত্র লেখা বাংলা ভাষা বাংলা নয়, সঞ্চয়িতা সঞ্চিতা কোনোটাই বাংলা ভাষা নয়, বাংলাদেশি ভাষা। বিজেপি বলেছিল, শুধু বিজেপি দলগতভাবে নয়, সরকারিভাবে দিল্লির পুলিশ বলে দিয়েছিল, বাংলাদেশি ভাষা কথা বলাতে অ্যারেস্ট করা হয়েছে। আপনি বাঙালি। এই বাংলা থেকে জুয়েল উড়িষ্যায় গেছিল, বাংলাদেশি বলে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। সোনালী বিবি দিল্লি থেকে পুশব্যাক করে দেওয়া হয়েছে। যেখানে যেখানে বাংলায় কথা বলা হচ্ছে তাদের নাকি আধার কার্ড চেক করা হচ্ছে। কোথায়? উত্তরপ্রদেশ। রাজা রামমোহন রায়, বাংলার নবজাগরণে যার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, তিনি না জন্মালে আজকে হয়তো কোনো মানুষের মৃত্যুর পর তার বউ চিতায় যেতে হতো। সেই সতীদাহ প্রথা তিনি রদ করেছিলেন। সেই রাজা রামমোহন রায়কে বলা হয়েছিল ব্রিটিশের দালাল, মধ্যপ্রদেশের ডবল ইঞ্জিন সরকারের মন্ত্রী। কদিন আগে আরএসএস এসে বলল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা তারা মানেন না। তারপরও এই গোটা বছরে বাঙালিদের উপর হওয়া অত্যাচার, অপমান, বাঙালির অস্মিতাকে ক্রমাগত আঘাত করে গেছে একটা রাজনৈতিক দল। এ রাজনৈতিক দল রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা গান গাইলে বলছে রাষ্ট্রদ্রোহিতা। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন? যতই করো হামলা আবার জিতবে বাংলা, জিতবে বাংলা। বাংলাকে হারানোর ক্ষমতা দিল্লির জমিদারদের নেই। আসুন বাংলাকে জেতানোর জন্য আমরাও নামি, আমরাও বাংলার যোদ্ধা হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বাংলা বিরোধী দিল্লির জমিদারদের রুখে দিই।